হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রায়ানস ক্লাসরুম। অ্যাকাউন্টিং এর আজকের এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা টেবল আর অ্যানালাইসিসের আরো একটি প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে চলেন আজকের ভিডিও আমরা শুরু করি। এখানে একটা প্রবলেম দেওয়া আছে। ছবিটা ঘোলা হয়েছে, তার জন্য দুঃখিত। এখানে বলা হয়েছে হচ্ছে সোনিয়া ওপেন্ড এ ল অফিস অন জুলাই 1, 2020। অন July 31, দ্য ব্যালেন্স শিট শোড। এখানে বলা আছে হচ্ছে $5,000 ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল 1500, এরপর হচ্ছে সাপ্লাইস 500, এরপর হচ্ছে ইকুইপমেন্ট 6,000, এরপর অ্যাকাউন্টস পেয়েবল 4,200, ওনার্স ক্যাপিটাল 8,800। এগুলো হচ্ছে ডলারে বলা আছে। এরপর আমাদের বলা আছে হচ্ছে ডিউরিং আগস্ট দ্য ফলোইং ট্রানজিশন অকার্ড। অর্থাৎ এখানে কিন্তু আমাদের দুইটা মাসের কথা বলা আছে। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম টেবল অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমাদের এরকম বিভিন্ন জিনিস আসতে পারে। তো এগুলোর জন্য হচ্ছে আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে। তিনটা জিনিস কি ছিল? আশা করি আপনারা ভিডিওটা দেখেছেন। যদি ভিডিওটা না দেখে থাকেন, রিকোয়েস্ট করব আগের ভিডিওতে যে এগুলো অবশ্যই দেখে নিবেন। তো আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি। মাসের প্রথম তারিখে যদি আমরা ব্যালেন্স ওপেন করি, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ওপেনিং ব্যালেন্স, এবং মাসের শেষের তারিখে ব্যালেন্সকে আমরা বলি হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। মাসের শেষের তারিখে যে ক্লোজিং ব্যালেন্সটা আছে, সেটা তার পরবর্তী মাসের প্রথম তারিখে হয়ে যাবে ওপেনিং ব্যালেন্স। অর্থাৎ আমাদের এখানে July 31-এর এখানে যেই কস্টের কথাগুলো বলা আছে, সেগুলো হবে হচ্ছে আমাদের এখন আগস্ট মাসের ওপেনিং ব্যালেন্স। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের প্রথমে অ্যাড করতে হবে। তো আমরা এটা শুরু করছি। আমরা প্রথমে এগুলো লিখে নিচ্ছি। আমরা অ্যাকাউন্টিং এর জন্য আমরা ফর্মুলা জানি। এটা হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই, অর্থাৎ অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তো প্রথমে এখানে বলা আছে হচ্ছে ক্যাশের কথা। তো আমরা ক্যাশ হয়ে যাবে, ক্যাশ আসবে হচ্ছে অ্যাসেটের ক্ষেত্রে। যেহেতু ক্যাশ এসেছে, এই মাসে আসবে হচ্ছে ক্যাপিটাল, আমরা ক্যাপিটাল লিখে নিচ্ছি। এরপর এসেছে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। তো অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাসেটের মধ্যে আসবে, এখানে আমরা লিখে নিচ্ছি। এরপর হচ্ছে সাপ্লাইসও অ্যাসেটের মধ্যে আসবে, আমরা সাপ্লাইস লিখে নিচ্ছি। এরপরে হচ্ছে ইকুইপমেন্টে হচ্ছে আমাদের অ্যাসেটের মধ্যে আসে, তো এটা আমরা এই পাশে লিখে নিচ্ছি। এরপর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল এই পাশে আসবে। এবার হচ্ছে ওনার্স ক্যাপিটাল আমরা লিখেছি। এরপরে হচ্ছে এবার একটা কথা বলা আছে, এখন আমরা এগুলো পড়া শুরু করছি। কালেক্টেড $1,200 অফ অ্যাকাউন্টস রিসিভেবল আমরা লিখেছি। এরপর পেইড 2,800 ক্যাশ অন অ্যাকাউন্টস পেয়েবলের কথা এখানে বলা আছে। আমরা এখানে অ্যাকাউন্টস পেয়েবল লিখে নিয়েছি। এগুলো হচ্ছে আমরা আগে লিখে নিবো, যাতে আমাদের টেবিলটা করতে সুবিধা হয়। এরপর রিকগনাইজড রেভিনিউ অফ 7,500, of which $4,000 is collected in cash and the balance is due in September। অর্থাৎ আমাদের রেভিনিউ হয়েছে হচ্ছে 7,500। তো আমরা এখানে রেভিনিউ লিখে নিচ্ছি, আমি সংক্ষেপে REV লিখছি। আমাদের রেভিনিউ হয়েছে 7,500, কিন্তু আমরা এর মধ্যে 4,000টা ক্যাশে পেয়েছি এবং বাকিটা হচ্ছে আমরা সেপ্টেম্বরে পাবো। অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলের মধ্যে যাবে। ওর পারচেসড অ্যাডিশনাল ইকুইপমেন্ট ফর $2,000, তার মধ্যে হচ্ছে $400 হচ্ছে আমরা ক্যাশে পে করেছি এবং বাকিটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। অন অ্যাকাউন্ট এবং অন ক্রেডিটের কথা বড় থাকলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের বাকিতে দিয়েছে অথবা আমরা বাকিতে নিয়েছি, অর্থাৎ বাকি বোঝাচ্ছে এখানে। এরপর পেড স্যালারিজ, রেন্ট অফ আগস্ট, এরপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো সব কিন্তু এক্সপেন্সের মধ্যে যাবে। তো এক্সপেন্সেস কোন পাশে আসবে? এটা এই পাশে আসবে, আমি এই পাশে লিখে নিচ্ছি। এরপর উইথড্রিউ $700 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, এটা ড্রয়িং এর মধ্যে আসবে, তো আমি এই পাশে ড্রয়িং লিখে নিচ্ছি। এরপর রিসিভড $2,000 ফ্রম স্ট্যান্ডার্ড ফেডারেল ব্যাংক, মানি বরোড অন এ নোট পেয়েবল। তো ব্যাংকের ক্ষেত্রে যেহেতু এটার কথা বলা আছে, তাহলে এটা হবে হচ্ছে নোটস পেয়েবল। তো এই পাশে নোটস পেয়েবলটা আসবে, তো আমি এখানে নোটস পেয়েবল এনপি লিখে নিচ্ছি। এরপর হচ্ছে ইউটিলিটি এক্সপেন্সেস, এটা হচ্ছে আমাদের এক্সপেন্সেস এর মধ্যে যাবে। এক্সপেন্সেস এটা এখানে লেখা আছে। এখন আমাদেরকে এখানে বলেছে হচ্ছে অ্যানালাইজ ট্রানজেকশনস এন্ড প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, অনার সিকিউরিটি স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট। আমরা হচ্ছে এই ভিডিওতে আমরা হচ্ছে টেবল অ্যানালাইসিসের মাধ্যমে এটাকে করব। এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এগুলোকে ইনকাম স্টেটমেন্ট দেখব, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট দেখব এবং ব্যালেন্স শিট দেখব। এই ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি এবং ব্যালেন্স শিট, এই তিনটাই করতে আমাদের হচ্ছে এই টেবুলার অ্যানালাইসিসটা লাগে। তো আমরা হচ্ছে প্রথমে এই টেবুলার অ্যানালাইসিসটা করে নিচ্ছি, এরপরে এই বাকি জিনিসগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো আমাদের টেবিল করার প্রয়োজন হবে, তো এই জিনিসগুলো হচ্ছে আমরা টেবিল করে নিচ্ছি। আমাদের কোয়েশনে প্রথমে এগুলা বলা ছিল, তো আমরা হচ্ছে এগুলো প্রথমে লিখে নিয়েছি। এখন হচ্ছে আমরা কোয়েশন দেখে বাকিগুলো লিখবো। তো প্রথমে আমাদের বলা হচ্ছিল হচ্ছে কালেক্টেড $1,200 অফ অ্যাকাউন্টস রিসিভেবল। তো আমরা শুরু করছি। তো এটা হচ্ছে 1 নাম্বার, $1,200 হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, অর্থাৎ আমরা ক্যাশ পেয়েছি। ক্যাশ পেলে
হচ্ছে আমাদের এখানে ক্যাশে বাড়বে। তো আমরা এখানে লিখে নিচ্ছি এটা হচ্ছে $1200। আমরা পেয়েছিলাম হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল ছিল হচ্ছে 1500, তার মধ্যে হচ্ছে আমরা 1200 পেয়ে গেছি। তো এটাকে আমরা হচ্ছে মাইনাস করে দিব। মাইনাসের ক্ষেত্রে আমরা ব্র্যাকেটও দিতে পারি, আবার হচ্ছে মাইনাস সাইনও দিতে পারি। প্রথমটা আমাদের এখানে বসানো শেষ। এরপর হচ্ছে পেইড 2800 ক্যাশ অন অ্যাকাউন্টস পেয়েবল, আমরা 2 নম্বর দিচ্ছি। আমাদের হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, অর্থাৎ আমরা পে করে দিয়েছি, অর্থাৎ আমাদের এখান থেকে ক্যাশ থেকে $2800 টাকাটা চলে যাবে, মাইনাস হবে। আমি মাইনাসের জন্য যেহেতু ব্র্যাকেট ইউজ করেছি, আমি এখানে ব্র্যাকেট দিয়েছি। আমরা কি করেছি, আমরা অ্যাকাউন্টস পেয়েবল করেছি, তো আমরা অ্যাকাউন্টস পেয়েবল এখানে দিব হচ্ছে $2800। এটা আমাদের হচ্ছে মাইনাস হবে। আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ছিল হচ্ছে 4200, তার মধ্যে হচ্ছে আমরা 2800 পে করে ফেলেছি, তাই হচ্ছে এটা আমরা বাদ দিয়েছি। এরপর রিকগনাইজড রেভিনিউ অফ 7500, উইচ $4000 হচ্ছে আমরা ক্যাশে পেয়েছি এবং বাকিটা হচ্ছে আমরা সেপ্টেম্বরে পাবো। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রে আমরা হচ্ছে 4000 যেহেতু পেয়েছি, এটা আমরা প্রথমে ক্যাশ অ্যাড করে নিচ্ছি। আমরা হচ্ছে 4000 পেয়েছি এবং আমাদের বাকি আছে কত, আমরা পেয়েছিলাম হচ্ছে 7500, যেহেতু আমাদের বাকি আছে এটা আমরা পরে পাবো। যেহেতু পরে পাবো তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। তো আমি এটা এখানে লিখে নিচ্ছি। এবং আমরা এটা কিসের জন্য পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম হচ্ছে রেভিনিউ এর জন্য, আমাদের এখানে বলা আছে রেভিনিউ এর জন্য। তাহলে হচ্ছে আমরা এখানে রেভিনিউ এর জায়গায় এটাকে লিখে নিচ্ছি। এটা আমাদের 3 নম্বরের জন্য ছিল, 3 নম্বরের জন্য এটা হচ্ছে 7500। এরপরে যদি আমরা 4 নম্বরের জন্য দেখি, পারচেসড অ্যাডিশনাল ইকুইপমেন্ট ফর 2000, পেইং 400 ইন ক্যাশ। 2000 টাকার মধ্যে আমরা 400 টাকা ক্যাশে দিয়েছি এবং বাকিটা হচ্ছে আমরা অন অ্যাকাউন্টে দিয়েছি। যেহেতু আমরা $400 দিয়েছি, সেহেতু এটা আমাদের ক্যাশ থেকে কমে যাবে। তো ক্যাশ থেকে কমে গেলে আমরা হচ্ছে এটাকে মাইনাস করে দিচ্ছি। $400 আমরা কিসের জন্য করেছিলাম, আমরা হচ্ছে এখানে বলা ছিল হচ্ছে ইকুইপমেন্টের জন্য হচ্ছে 2000 ছিল, তো আমরা হচ্ছে ইকুইপমেন্টের জায়গায় এখানে হচ্ছে 2000 দিয়ে নিচ্ছি। এবং বাকিটা কি ছিল, আমরা হচ্ছে 2000 টাকার জিনিস আমরা কিনেছি, তার মধ্যে 400 আমরা পে করেছি, তাহলে বাকি আছে কত, 1600। 1600 কি হবে, 1600 অন অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা এটাকে পরে পে করবো। তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, অর্থাৎ আমরা এখানে 1600 টাকা অ্যাড করে দিচ্ছি। এরপর আমরা পরের পয়েন্টে যাচ্ছি। 5 নম্বর, 5 নম্বরে আমাদের বলেছে হচ্ছে পেইড স্যালারিজ $2800, রেন্ট হচ্ছে আগস্ট মাসের এটা হচ্ছে $900 এবং অ্যাডভার্টাইজমেন্ট এটা হচ্ছে 400। অর্থাৎ এই সবগুলো হচ্ছে আমাদের এক্সপেন্স। তাহলে এটাকে যদি আমরা যোগ করি, আমরা এখানে পাবো হচ্ছে, আমরা যেহেতু এটাকে সব দিয়ে দিয়েছি তাহলে এখান থেকে আমাদের ক্যাশ থেকে বাদ যাবে, অর্থাৎ ক্যাশ আমাদের কমে যাবে যেহেতু আমরা দিয়ে দিয়েছি। তাহলে এখানে যদি আমরা সবগুলো যোগ করি আমরা পাবো হচ্ছে 4100। এবং এটা আমরা কোথায় দিয়েছি, এটা আমাদের এক্সপেন্সেসে যাবে। তো এটা কি কি ছিল, এটা ছিল হচ্ছে 2800, এরপরে ছিল হচ্ছে 900 এবং 400, এটা আমাদের এক্সপেন্সেসে আসবে। $2800। আমরা আগের ভিডিওতে বলেছিলাম আমাদের এক্সপেন্সেস এবং ড্রয়িং এই দুটো কিন্তু হচ্ছে আমাদের ওনার্স ইকুইটিটাকে কমিয়ে দেয়, অর্থাৎ এই দুটো হচ্ছে মাইনাস হয়, সেই জন্য হচ্ছে আমরা এখানে মাইনাস দিয়ে নিচ্ছি। এরপর আমরা পেয়েছিলাম কত, 900 এবং 400, তো আমরা এটা এখানে লিখে নিচ্ছি। এটা হচ্ছে $900 এবং $400, এটা অবশ্যই মাইনাস হবে, আমরা ব্র্যাকেট দিয়ে নিচ্ছি। আমরা যেহেতু এখানে মাইনাস বসাতে ব্র্যাকেট দিয়েছি, আমরা সব জায়গায় ব্র্যাকেট ব্যবহার করব। এরপরে যদি আমরা দেখি, উইথড্রিউ 700 ইন ক্যাশ ফর পার্সোনাল ইউজ, আমরা পার্সোনাল ইউজের ক্ষেত্রে $700 ইউজ করেছি, $700 উঠিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের এখান থেকে ক্যাশ থেকে কমে যাবে, যেহেতু কমে যাবে আমরা মাইনাস দিয়ে দিচ্ছি। উইথড্রিউ এখানে আবার আমরা এখানে 700 অ্যাড করে দিচ্ছি। এরপর যদি আমরা 7 নম্বর দেখি, রিসিভড $2000 ফ্রম হচ্ছে ব্যাংকের মাধ্যমে আমরা হচ্ছে নোটস পেয়েবল করেছি, আমরা হচ্ছে $2000 পেয়েছি, তাহলে আমাদের ক্যাশে বেড়েছে অবশ্যই। তাহলে এখানে আমরা হচ্ছে $2000 না, হ্যাঁ $2000 হচ্ছে আমরা এখানে অ্যাড করে ফেললাম। নোটস পেয়েবলের মাধ্যমে করেছি, তাহলে এখানে হচ্ছে আমাদের এটা অ্যাড হবে। তো এটা আমি এখানে 2000 লিখে নিচ্ছি। এরপর ফাইনালি ইনক্লুড ইউটিলিটি এক্সপেন্সেস ফর দ্য মান্থ অন অ্যাকাউন্ট 270, অর্থাৎ আমরা ইউটিলিটি এক্সপেন্স দিয়েছি অন অ্যাকাউন্টে যেটা হচ্ছে 270, এটাকে আসবে হচ্ছে 270, আমরা এটা বাকিতে দিয়েছি। আমরা এখানে 8 নম্বর দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের 270, এটা হচ্ছে আমাদের বাকিতে দিয়েছি আমরা। এটা কিসের জন্য দিয়েছি, এক্সপেন্সেস এর জন্য, তাহলে আমরা এখানে এক্সপেন্সেস এ এটা দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে $270। তো আমাদের এখানে মানগুলো বসানো শেষ, আমরা হচ্ছে এখন এগুলোকে যোগ করব। তাহলে এই পাশে যদি আমরা ক্যাশের জন্য হিসাব করি, আমরা এখানে পাবো হচ্ছে $4200 এবং ইকুইপমেন্টের জন্য আমরা এখানে পাবো হচ্ছে 6000, 6000 যোগ $2000, $8000।
এবং এখানে আমরা পাবো হচ্ছে $3,800, এবং এখানে আমরা পাবো হচ্ছে $500। অ্যাকাউন্টস পেয়েবল এর ক্ষেত্রে $3,270। এরপর হচ্ছে নোটস পেয়েবল, এটা 2,000 ছিল, তো 2,000 থাকবে, এটা হচ্ছে 2,000। এরপর ক্যাপিটাল, এটা 8,000 ছিল, 8,800 ছিল। এরপর আমাদের রেভিনিউ ছিল হচ্ছে 7,500। এরপর এক্সপেন্সেস এর জন্য আমরা এগুলো যদি সব যোগ করি, আচ্ছা এটা নেগেটিভ হবে, আমি দিতে ভুলে গিয়েছিলাম। তো এটা যদি আমরা সবগুলো যোগ করি আমরা পাবো হচ্ছে 4,370। এবং ফাইনালি এটা আসবে হচ্ছে $700। এটা হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু ব্র্যাকেট হবে যেহেতু এগুলো সবগুলো মাইনাস, অর্থাৎ আমরা মাইনাসের জন্য ব্র্যাকেট ব্যবহার করেছি। এখন যদি আমরা অ্যাসেটের এই পাশে সবগুলোকে যোগ করি আমরা পাবো হচ্ছে 16,500। এটা শেষ করার পরে হচ্ছে আমরা নিচে এভাবে দুটো দাগ দিয়ে নিব, এটা হচ্ছে আহ হিসাবটা শেষ করা বোঝাতে এটা ব্যবহার করা হয়। এরপর হচ্ছে আমরা এই পাশে সবগুলো হিসাব করব, এই পাশেও যদি আমাদের 16,500 আসে তার মানে আমাদের ম্যাথটা ঠিক আছে, অর্থাৎ আমাদের হিসাব ঠিক আছে। আর যদি সমান না হয় তাহলে আমরা বুঝে নেবো যে আমরা কোথাও ভুল করেছি। তো এই ছিল হচ্ছে টেবল অ্যানালাইসিস এর এই প্রবলেমটা। এর পরবর্তী ভিডিওতে আমরা ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি এবং হচ্ছে ব্যালেন্স শিট, এই তিনটা জিনিস শিখবো। তাহলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি, দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।